এই কিছুদিনের মধ্যে হয়তো আপনারা দেখেছেন টিভি খুললে বা মোবাইল অনেক কিছু দেখেছেন কি একটা ছোট্ট বাচ্চা ব্রহ্মচারী সে কি করেছে মা শনি টিভিতে যখন গেছে বাবা অডিশন দিতে ওখানে অনেক বড় বড় শিল্পী নায়ক নায়িকারা থাকে বাবা ওখানে একটি নায়িকা কি নেহা কক্কর তাকে ইংরেজি ভাষায় সম্বর্ধনা করেছে হাই বলেছে হাই হ্যালো বলে সম্বর্ধনা করেছে কিন্তু ছোট্ট ব্রহ্মচারী সে কি জবাব দিয়েছে জানো ছোট্ট 4 বছরের বাচ্চা বাবা আদো আদো কথা ঠিক মতো পরিষ্কার করে কণ্ঠটা কথাটাই বেরোয় না সেই ছোট্ট ছেলে ব্রহ্মচারী হয়ে কি বলেছে জানো হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো মানে এই হাই হ্যালো ছেড়ে দাও সম্বর্ধনা যদি করতে হয় তাহলে হরে কৃষ্ণ বলে সম্বর্ধনা করো তাহলে মা ওই নায়িকা ছোট্ট বাচ্চাটিকে প্রশ্ন করেছো বাবা এই যে তুমি গীতা পড়ো এই অল্প বয়সে যে তুমি ব্রহ্মচারী হয়েছো কেন হয়েছো গীতা পড়ো কেন গীতায় কি আছে বাচ্চাটা কি বলেছে জানো মা বাজার থেকে একটা ইলেকট্রিক টর্চ কিনলে দেখবেন সেটা কেমন ভাবে চালাতে হয় সবার পক্ষে সম্ভব নয় সবাই তো আগে থেকে জানে না যে কেমন করে চালনা করতে হয় তার ভেতরে একটা বড় করে চিরকুট বা খাম লেখা থাকে যে টর্চটি কেমন ভাবে চালনা করতে হবে সমস্ত কিছু লেখা থাকে তদ্রূপ এই গীতায় কি লেখা আছে জানো এই যে আমরা কেমন ভাবে চালনা করব নিজেকে কেমন ভাবে চালনা করব গীতায় লেখা আছে তাহলে ছোট্ট বাচ্চা সে ছোট থেকে প্রসাদ ভোজি ভগবানকে নিবেদন না করে কোনোদিন সেবা করে না তাহলে মা একটা ছোট্ট বাচ্চা আমাদের কি শিক্ষা দিচ্ছে হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো আর আমরা আমাদের ছেলেকে কি শিখাচ্ছি মা ইংরেজি কথা শিখাচ্ছি এই বাবা বলবি না ড্যাডি বলবি মা বলে ডাকবি না মাম্মি বলবি কাকা বলে ডাকবি না আঙ্কেল বলে ডাকবি আমাদের ছেলে মেয়েকে বাবা ইংরেজি ভাষায় শেখাচ্ছি ওই জন্য তো আমাদের ছেলে মেয়েরা মা বাবার প্রতি ভক্তিটাই উঠে গেছে কারণ মা বলে ডাকলে কত মাধুর্যতা বাবা বলে ডাকলে কত মধুর ভাষা আর সেখানে যদি বাবা মার জায়গায় ড্যাডি আর মাম্মি বলে সেই ভালোবাসা কি বাড়ছে ছেলেকে যদি শেখাতেই হয় তাহলে শুদ্ধ বাঙালি হয়ে বাংলা ভাষাটা আগে ভালোভাবে শেখাও মাটি যদি ভালো হয় সন্তান ভালো হবে মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে তাহলে মা মাটি ভালো হলে ফসল ভালো হবে আর মাটি যদি ভালো হয় সন্তান ভালো হবে আর মা যদি 10, 12, 12, 6 জানে তার ছেলে কি হবে তার থেকে বেশি জানবে বাবা হরি বল তাহলে এই যে আমার কলিযুগ আজ কলিযুগের ভগবান আজ আমাদের দাঁড়ে দাঁড়িয়ে সে কৃষ্ণ নামের কাঙালও হয়েছে কৃষ্ণ নামের ভিখারি হয়েছে কি বলছে ওগো কলিজি তোমরা বদনে একবারে কৃষ্ণ বলি দেখো না বদনে একবারে হরি বল বলি দেখো না তোমাদের মনের যত দুঃখ কষ্ট তিতাব জ্বালা সকল কিছু দূরীভূত হয়ে যাবে এক কৃষ্ণ নামে সারাদিন আমাদের কৃষ্ণ নাম করার সময় নেই মা নানান কাজে আমরা ব্যস্ত থাকি ভগবানের নাম করার আমাদের সময় নেই তাই গৌরহরি বলছো গো কলির জীব একবার বদনে কৃষ্ণ বলে দেখো না তাই গৌর সুন্দর এই কলিযুগকে কলিজীবের মানুষকে ভব পার করবে বলে নবদ্বীপের মাঝে ওই সুরধনী গঙ্গার ঘাটে একটা তরী নির্মাণ করেছে বাবা আর সেই তরীখানি কেমন জানো আহা সেই তরীখানি যে নির্মাণ করেছে আমারও তন্নে ঘাটে
ওগো আমার তন্নের ঘাটে গয়াদানে খাওয়াবাই গো ওগো আমার তন্নের ঘাটে ঘাটে আদান খেওয়া বই গো আর জরয়ন্ধ 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 অতরাদি সকলি পার হয় গো জড়য়ন্ধ জড়য়ন্ধ অতুরাদি অগয়ভূতি পার হয় গো পার হয়ে যাই গো পার হয়ে যাই গো দেখো পার হয়ে যাই গো পার হয়ে যাই গো আমার চৈতন্যের ঘাটে পার হয়ে যাই গো আমার চৈতন্যের ঘাটে পার হয়ে যাই গো আমার চৈতন্যের ঘাটে দেহ পড়ে থাকে না গো নিতাই গৌর হরি বল হরি বল আমার চৈতন্যের আমার ঘাটে দেহ পড়ে থাকে না গো আমার চৈতন্যের ঘাটে দেহ পড়ে থাকে না গো পার হয়ে যাই গো অবধি পার হয় গো অবধি পার হয় কি বলছেন বাবা আমারও চৈতন্যের ঘাটে অদান খাওয়াবাই জরয়ন্ধ অতরাদি সকলে পার হয় আমার এই সুরধনী গঙ্গার ঘাটে এসে দেখুন সুরধনী গঙ্গার ঘাটে এসে দেখো না দেখবে মহাপ্রভু গৌর হরি তোমাদের অনায়াসে পার করে নেবে কেন হরি নামের দ্বারায় ও মা যদি বদনে একবার হরি নাম করা যায় ওই হরি নামের দ্বারায় ভগবানের সকলকে হাত ধরে পার করে নেয় এই গঙ্গার ঘাটে কোনো জাতির বিচার হয় না মুচি মেথর মেথর কন্যর কিন্নরি আর সকলকে গৌর হরি পার করে নেয় বাবা কেন না নামের দ্বারায় তাহলে যদি নামের দ্বারায় আমরা পার হয়ে যাই আমরা সবাই মিলে একটু নাম করতে পারি না একসঙ্গে দুটি বাহু তুলে মা একটু সবাই মিলে একসঙ্গে করবো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আপনারা বলুন বাবা বাবা আগে জোরে উলুর ধ্বনি জয় ধ্বনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 আরেকবার হোক আরেকবার রাধে বাহ 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 নিতাই গৌর হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ, আপনারা খুব সুন্দর তালে তালে করেছেন বাবা হরি নামটা। আপনাদের এই হাওড়ায় শুধু আজকের এখানে নয়, আজকে এখানে ভক্তের সংখ্যা কম, বাড়ির অনুষ্ঠান, কিন্তু যদি এই হাওড়াতে যেখানেই প্রোগ্রাম করেছে মা, মায়েরা তালে তালে এরকম ভাবে হরিনামটা করেছে বাবা। আপনাদের এই জেলায় আমার হরিনাম গাইতে খুব ভালো লাগে, কারণ মায়েরা সাহায্য করে আমার। তাই আজ গৌর সুন্দর যখন এমন ভাবে হরিনাম প্রচার করছেন, গৌর হরিকে অনেক কষ্ট পেতে হয়েছে, অনেক অপমান পেতে হয়েছে মা। ভগবানের চরণে সরাসরি ভগবানকে পাওয়া যায় না। এই হরিনামে যারাই ঢুকতে পারে তারাই গৌর হরিকে পেয়েছে বাবা। গৌর হরিকে পেতে হলে আগে নিজেকে ডুবতে হবে, হরিনামের মধ্যে ডোবাতে হবে। একজন মুসলমান ঘরের ছেলে, সে কিনা যে হরিনামে ডুবে পাগল হয়েছে। কে মা? কে গো? হরিদাস। এই হরিদাস কে ছিল না? এই হরিদাস ছিল বাবা হবিবুল্লাহর ছেলে, যার নাম হারেস। এই হারেস কি করত? রাস্তার মাঝে কোথাও যদি তুলসী বৃক্ষ দেখতে পেত, সঙ্গে সঙ্গে হারেসকে তুলসী বৃক্ষকে জড়াইয়ে ধরত। কোথাও যদি ভাগবত আস্বাদন করানো হতো, সেখানে কি ভাগবত শ্রবণ করত। এমন ভাবে যখন হারেস আস্তে আস্তে কৃষ্ণ নাম ভেতরে জাগাচ্ছে বাবা, আর হরিনাম যখন করতে করতে ওই মুসলমান ঘরের ছেলে বদনে হিন্দুদের কৃষ্ণ নাম করতে লাগলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও মা, দেখবেন একটা মুসলমান ঘরের ছেলে যদি হিন্দুদের নাম করে, সবাই কি সেটা মেনে নেবে? আহা, কেউ মেনে নিচ্ছে না। তার বাবা হারেস ছেলেকে কাছে নিয়ে বলছে, ওরে হারেস বাবা, তুই হিন্দুদের নাম বন্ধ কর, ওই হিন্দুদের নাম বন্ধ কর বাবা। হারেস বলছে, আব্বাজান আব্বাজান আব্বাজান, আমি হিন্দুদের নাম করতে চাই না, ওই হিন্দুদের কৃষ্ণ নাম আমি করতে চাই না আব্বাজান, কিন্তু ওই কৃষ্ণ নাম যে আমার বদন ছাড়ে না, ওই নাম আমি করতে চাই না আব্বাজান, কিন্তু নাম আমার পিছু ছাড়ে না। হারেস, বন্ধ কর বাবা, এই হিন্দুদের নাম বন্ধ কর। তুই আল্লাহ খোদাকে ডাক, নামাজ পড়, 5 ওয়াক্ত নামাজ পড় বাবা, কিন্তু হিন্দুদের নাম তুই বন্ধ কর। আর তুই যদি হিন্দুদের নাম বন্ধ না করিস, তাহলে এই হুজুর যে আমাদের সবার গর্দান নিয়ে নেবে বাবা, এই নাম তুই বন্ধ কর। জেনে এমন ভাবে বলছে বাবা। আর ঠিক সেই বিপদটাই ঘটে গেল। কি না, গ্রামের সকলে কেউ মেনে নিতে পারলো না যে হারেস কৃষ্ণ নাম করো। সবাই মিলে গেছে হুজুরের কাছে নালিশ করতে বাবা। আর হুজুরের কাছে নালিশ করতে গিয়ে হুজুরকে বলছে, হুজুর, ও হুজুর, যে না কাজী সাহেবকে গিয়ে সবাই মিলে নালিশ করছে, হুজুর, ওই হবি মোল্লার ছেলে সে হিন্দুদের কৃষ্ণ নাম করে, এই নাম আপনাকে বন্ধ করাতে হবে হুজুর। এই নাম যদি আপনি বন্ধ না করান, তাহলে তাকে দেখে আমাদের ছেলেরা কি শিখবে? হুজুর বলল, যাও গিয়ে তোমরা ওই ছেলেটাকে ধরে নিয়ে এসো। কাজী সাহেবের হুকুমে ওই ছেলেটাকে ধরে নিয়ে এসেছে বাবা। এই তোর নাম কি রে? আমার নাম হারেস। তোর আব্বাজানের নাম কি? আমার আব্বাজানের নাম হলো হবি মোল্লা কাজী। তুই নাকি হিন্দুদের নাম করিস? চুপ করে দাঁড়িয়ে আছে হারেস, আস্তে আস্তে কৃষ্ণ নাম গাইছে। আবার বলছে, বল সত্য করে তুই হিন্দুদের নাম করিস? আর থামতে পারলেন না বাবা। এতক্ষণ যে কথা বলছিল, হুজুরের সামনে হারেসের বদন থেকে বেরিয়ে আসলো সেই মধুর কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বন্ধ কর, বন্ধ কর, এই নাম বন্ধ কর। এই নাম তুই ছাড়বি কিনা বল? হুজুর,
আল্লাহু আকবার, সেই তো নটবর, যে যেভাবে তাকে ভজে সে সেভাবে তাকে ডাকে। আল্লাহু আকবার, সেই তো নটবর। কাজী সাহেব, যেই আল্লাহ সেই নটবর, শুধু আমাদের ডাকার ভাবটা আলাদা। যে যেভাবে তাকে ভজে সে সেভাবে তাকে ডাকে। বন্ধ কর, বন্ধ কর তোর এই জ্ঞানের কথা, বন্ধ কর। এই কে কোথায় আছিস? যাকে হারেসকে নিয়ে গিয়ে 22 বাজারে ধরে বেত্রাঘাত কর, যতক্ষণে হিন্দুদের নাম বন্ধ না করে। হারেসকে নিয়ে গেলেন 22 বাজারে, আর 22 বাজারে বেঁধে আজ বেতের আঘাত করতে লাগলো বাবা। যতই বেতের আঘাত করছে হারেস ততই কৃষ্ণ নাম করছে, কোনো মতোই হারেসের বদন থেকে কৃষ্ণ নাম ছাড়াতে পারছে না। আর পান্ডারা মারতে মারতে ক্লান্ত হয়ে পড়লো বাবা, তবু হারেসের বদন থেকে কৃষ্ণ নাম ছাড়াতে পারলো না। পান্ডারা হারেসের কাছে বলছে, হারেস, হারেস, আজ যদি আমরা তোমাকে না মারতে পারি তাহলে ওই কাজী সাহেব আমাদের গদ্দান নিয়ে নেবে। আরে আমাদের ঘরেও তো বউ ছেলে আছে, বল আমাদের বউ ছেলে তাদের কি হবে? তোমার জন্য আমাদের সকল কিছু হারাতে হবে। হারেস বলছে, শোনো, আমার জন্য তোমাদের বউ ছেলেকে স্বামী ছাড়া হয়ে থাকতে হবে না। এক কাজ করো, আমি কিছুক্ষণের জন্য অন্তর্ধ্যান করছি, অচেতন হয়ে পড়ছি, বাইরে থেকে বোঝা যাবে আমি মারা গেছি। আমার দেহটা নিয়ে গিয়ে তোমরা ওই সুরধনী গঙ্গার ঘাসে ভাসিয়ে দাও। ওই হরিদাস কৃষ্ণ নাম গাইতে গাইতে কিছুক্ষণের জন্য অচেতন হয়ে পড়লো বাবা। আর ওই পান্ডারা নিয়ে গিয়ে কি করলো? হারেসের দেহটাকে নিয়ে গিয়ে ওই সুরধনী গঙ্গার ঘাটে ভাসিয়ে দিল। দেহটা ভেসে যায়, কিন্তু বদনে কৃষ্ণ নাম বন্ধ হয়নি বাবা। গুনগুন করে কৃষ্ণ নাম গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এমন সময় শান্তিপুরের ঘাটে অদ্বৈত আচার্য প্রভু স্নান করতে নেমেছে। আর দূর থেকে যখন কৃষ্ণ নাম ভেসে এসেছে, জলের মধ্যে ঝাঁপ দিয়ে ওই হারেসের দেহটাকে অদ্বৈত আচার্য তুলে এনেছে বাবা। হে তো এখনো বেঁচে আছে। তাড়াতাড়ি করে চৈতন্য জাগিয়ে, কে রে তুই? এত মধুর সুরে কৃষ্ণ নাম করছিস, কে তুই? আমি হলাম হারেস। হারেস, তোর বাবার নাম কি? আমার বাবার নাম হবে মোল্লা কাজী। তুই একজন মুসলমান ঘরের ছেলে হয়ে এত সুন্দর হরিনাম করছিস। যা, আজ আমি তোকে দীক্ষা দেব। যদি হরি নামে তাহলে তোর ডাকেই হরি নামবে। যদি হরির কৃপা পাস তাহলে তুই পেতে পারিস। আয়, তার জন্য তোকে সেই পথটা দেখিয়ে দিই। অদ্বৈত আচার্য হারেসকে কাছে নিয়ে দাঁড়িয়ে তার কেশ মুন্ডন করে দাদুর সঙ্গে তিলক সেবা করে কর্ণমূলে নাম মন্ত্র দান করলেন বাবা। আর যেই না নাম মন্ত্র দান করলেন, হারেস তোর এই নাম আজকে থেকে বাদ দিয়ে দে বাবা। আজ থেকে আমি তোর নাম দিলাম, তুই হলি হরির দাস। তোর নাম দিলাম আমি হরি দাস। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরিদাস, আজ থেকে তুই 3 লক্ষ নাম জপ করবে। 1 লক্ষ নাম জপ করবে কলিহত জীবের উদ্ধারের জন্য, 1 লক্ষ নাম জপ করবি ভগবানের জন্য, আর 1 লক্ষ নাম জপ করবি তুই তোর জন্য। প্রত্যেক দিন 3 লক্ষ নাম জপ করে তবেই তুই জল স্পর্শ করবি। আহা, হারেস এত বড় ভক্ত হলো মা, যে 3 লক্ষ নাম জপ না করে কখনো জল স্পর্শ করে নাই। যে মুসলমান ঘরের ছেলে হয়ে আজ হরি নামে ডুবেছে বাবা। তাহলে ভক্ত হতে গেলে এমনই ভক্ত হতে হয়। আমরা কি করি? ললাটে বড় করে তিলক করে নি, গলায় মোটা মোটা তুলসীর মালা পরে নি, আর বলি বড় ভক্ত হয়ে গেছে। ভক্ত হওয়া মুখের কথা নয় মা। ভক্ত হতে গেলে আগে নিজেকে শক্ত হতে হবে।
ভক্ত কাকে বলে? ভক্তির আচরণ কেমন? ভকারে ভববন্ধন করিয়া ছেদন, ককারে কামনা বাসনা দিয়ে বিসর্জন, তকারে তন্ময় হইয়া ভাসে কৃষ্ণ প্রেম রসি, তাহাকে ভক্ত বলে শ্রীমুখ প্রকাশ। বল হরি বল হরি বল। তাহলে ভক্ত হতে গেলি ভববন্ধনটাকে ছেদন করতে হবে। তারপরে যে বলছে কামনা বাসনা, আমাদের দেহের মধ্যে যে কামনা বাসনা, আমাদের কামনা কি মা? ওই মেয়েটাকে আমার ভালো লাগলো, ওকে ভোগ করতে চাই। আর যদি মেয়েটাকে না কাছে পাই, এই মেরে দে ওকে। আমাদের ভালোবাসা এটাই বাবা। যদি আমি ওকে না পাই, ওকে কারো হতে দেব না। এই হলো আমাদের ভালোবাসা বাবা। যদি সত্যিকারে ভালোবাসা হয়, সে ভালোবাসার মানুষের কখনো ক্ষতি করতে পারে? কিন্তু আমরা এমনই স্বার্থ করে ভালোবাসি বাবা, ও আমার হবে না, আমি ওকে কারো হতে দেব না। লোক লাগিয়ে সেই মেয়েটাকে মেরে ফেলছে, হচ্ছে না? ফেসবুক ইউটিউব খুলে দেখবেন বাবা, যদি কোনো মেয়ে কোনো ছেলেকে ধোকা দেয়, সেই ছেলে কি করে, 4-5টা ছেলে ধরিয়ে বাবা ওই মেয়েটাকে কি করছে, ধর্ষণ করিয়ে হত্যা করে ফেলছে। এই তোমাদের সংসার। আজ আমাদের নারীদের বাবা কোনো সুরক্ষিত জায়গা নেই, কোথাও নেই, কোথাও নেই। আমরা মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। কিছুদিন আগে একটা খবর দেখলাম মা, সংশোধনাগারেও যে নারীরা আমার জেলখানাতে ভর্তি, জেলখানার ভেতরে মা সেই নারীরা গর্ভবতী হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে? তাহলে আমাদের উন্নয়নের জন্য হচ্ছে। তাহলে আমরা কোথায় যাচ্ছি? আমাদের ধর্মটাকে কোথায় নিয়ে যাচ্ছি? নারীদের কোথাও সুরক্ষিত নেই মা। তাই নারীদেরকে বাঁচতে হলে মাথা উঁচু করে বাঁচতে হবে, ভেতরের শক্তিটাকে, নারী শক্তিটাকে জাগাতে হবে। তাহলে আজ গৌর সুন্দর এই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য আজ জীবের দ্বারে দ্বারে হরিনাম প্রচার করে বলছো, গো তোমরা এই সুরধনী গঙ্গার ঘাটে এসো, আমার মহাপ্রভু অনায়াসে পার করে নেবে। দেবর্ষি নারদ গিয়ে ছুটতে ছুটতে বলছে, ওগো কলির জীব, আমাদের গৌরহরি যে তরিখানি নির্মাণ করেছে, সেই তরিখানি কেমন দেখতে জানো? তরি মানে কি মা? তরি মানে নৌকা। আর যে নৌকাটা নির্মাণ করেছে, সেই নৌকাটা কিসের? ওগো হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্ডারি, নিতাই গৌর হরি বল হরি বল। খানি শ্রী গুরু কান্ডারি, হরি নামে নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। আর সংকীর্তনকে রয়ালো দুবাহ পশারি, ওগো সংকীর্তনকে রয়ালো দুবাহু পশারি, ওগো সংকীর্তন কেরো আলো দুবাহু পশারি। একবার দাঁড়াইলে হলো গো, একবার দাঁড়াইলে হলো গো, দাঁড়াইলে হলো গো, একবার দাঁড়াইলে হলো গো। গৌর তোমার হলাম বলে দাঁড়াইলে হলো গো, গৌর তোমার গোলাম বলে দাঁড়াইলে হলো গো, গৌর তোমার হলাম বলে দাঁড়াইলে হলো গো। ওই গৌর তোমার হলাম বলে কেহ পরে থাকে না গো, নিতাই গৌর হরি বল হরি বল। থাকে না গো, গৌর তোমার হলাম বলে, কেহ পড়ে থাকে না গো, গৌর তোমার হলাম বলে কেহ পড়ে থাকে না গো। দাঁড়াইলে হলো গো। আজ গৌর সুন্দর বলছি, তোমরা আমার সুরধনী গঙ্গার ঘাটে এসে একবার দাঁড়াও, আমি সকলকে দুহাত ধরে হাত ধরে ভব পার করে দেব। এদিকে বৈষ্ণব পদকবি লীলার এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, কি বলছেন গো? আহা, সর্বজীব হইল পা প্রেমের বাতাসে গো, প্রেমের বাতাসে। একটু উলুধ্বনি হোক। হরি বল হরি বল। শোভার বালাই যায় রে, বালাই যাই রে, রাধে যায়
সর্বজীব হইল পার, সর্বজীব হইল পার, প্রেমের বাতাসে গো, প্রেমের বাতাসে। আরে পড়িয়া রহিল লোচন আপনার দোষে গো, আপনার দোষে। পড়িয়া রহিল লোচন আপনার দোষে গো, আপনার দোষে। আপনার দোষে গো, আপনার দোষে। আপনার দোষে গো, আপনার দোষে। সর্বজীব হইল পার প্রেমের বাতাসে, পড়িয়া রহিল লোচন আপনার দোষে। এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপ লীলা আস্বাদন করলাম মা। এবার আমরা কোথায় যাব? কি গো, কোথায় যাব? মায়েরা কোথাও যাবেন না? বাড়ি যাব তাই না? বৃষ্টিটা ছাড়তে দাও শুধু। কোথায় যাব দেখিয়ে দিচ্ছে। ওরে বল, বৃষ্টির জন্য আটকে গেছি, বাড়ি যেতে পারছি না, রাতও হয়ে গেছে তাই না মা? কোথায় যাব? একটু জোরে করে বলুন, কোথায় যাব? কানে আমি শুনতে পাই না গো মা। এই কিছুদিন থেকে একটা রোগ দেখা দিয়েছে, কানে ঠিক মতো শুনতে পাই না। একটু জোরে বলবেন কোথায় যাব? হ্যাঁ, বৃন্দাবনে যাব। আর বৃন্দাবনের রাজাকে মা, এই বৃন্দাবনের রাজাকে গো, বৃন্দাবনের রাজাকে কৃষ্ণ। কৃষ্ণ, বাবা। এখন বৃন্দাবনের রাজা কৃষ্ণ। বৃন্দাবনে কৃষ্ণের কোনো মূল্য নেই। বৃন্দাবনের রাজা কি? শ্রীমতী রাধারানী। তাহলে বৃন্দাবনে যেতে হলে রাধা নাম গাইতে গাইতে যেতে হবে। তাহলে একবার সবাই মিলে দুটি বাহু তুলে আমরা যাই একসঙ্গে। যাদের হাত আছে তারা তুলবেন, আর যাদের হাত নেই তোলার দরকার নেই। হ্যাঁ, যাদের হাত আছে তুলবেন, যারা তুলবেন না এরা ফলও পাবেন বাবা। কি বলুন তো? বাড়ি যাবেন, খাওয়া দাওয়া করবেন। আর যারা যারা হাত তুলবেন না, এই হরিবাসরে এসে বাড়ি গিয়ে দেখবেন সকালবেলায় ঘুম থেকে উঠে বগলে এত বড় বিস্ফোরা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এবার আপনারাই ভাবুন, রাধার কৃপা নেবেন না বগলে বিস্ফোরা নেবেন? কোনটা নেবেন আপনারাই ভেবেন। তাহলে চলুন আমরা সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে যাই, তাই তো? একবার রাধে রাধে বলে বলে চলো যাই দুটি বাহু তুলে তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে, হরি বল হরি বল, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলে যাই মধুর বৃন্দাবনে, চলে যাই মধুর বৃন্দাবনে। হরি বল হরি বল। রাধে রাধে। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। হরি বল হরি বল। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে।
শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ রাধে যত সখীগণ সুদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল হরি বল। চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। বাজনাতে যে আমরা নাচবো আমরাই শুনতে পাচ্ছি না, নাচবো কি করে? বাজনা কানেই শুনতে বাজছেই না, দেখতে পাচ্ছেন বাজছেই না। খোল না বাজলে নাচবো কি করে? দাঁড়িয়ে থাকতে হচ্ছে বাবা। এত সুন্দর হরিবাসর, এত সুন্দর শেখ, কিন্তু বাবা সাউন্ড পাচ্ছি না। এই যে বৃন্দাবনে আমরা যাবো মা, একবার সবাই মিলে দুটি বাহু তুলে বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রাধা রানী কি। আজ বৃন্দাবনে প্রবেশ করি। আজকের আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের নৌকা বিলাস। আজ নন্দির নন্দন প্রাণ গোবিন্দ আমা মাতা যশোমতীর কোলে ক্ষীর সর্চনা সেবা করে আর পারিষদগণকে সঙ্গে নিয়ে আজ গোষ্ঠী গোচারণে গমন করেছে বাবা। আর গোষ্ঠী কি বিনোদ খেলায় রত হয়েছে। বিনোদ শব্দের অর্থ কি না নতুন নতুন ভাব। আজ এই না নতুন নতুন ভাব, আজ প্রাণ গোবিন্দ আমার খেলা করছে কেমন ভাবে গো। আর খেলা খেলিতে খেলিতে ওই সুবল সকার বদন হেরি, মদন হেরি প্রাণ গোবিন্দের আমার, যেই না রাধা কথা মনে হয়েছে অমনি বাবা সুবল সকার বদন হেরে যেই না রাধা কথা মনে হয়েছে। আহা, তাহলে সেখানে তো আরো সংখ্যক সখা ছিল বাবা। কেন? কোন সখাকে দেখে তো বাবা বলুন, কিছু বলছেন? আচ্ছা ঠিক আছে। আর যেই না এত সখার মধ্যে কোন সখাকে দেখে রাধা কথা মনে হলো না, ওই সুবলকে দেখে কেন রাধার কথা মনে পড়লেন গোবিন্দের? সুবল হলেন সুভানুর পুত্র আর রাধারানী হলেন বিশ্বভানুর কন্যা। এরা জ্যাঠতুতো তো খুঁড়তুতো ভাই বোন বাবা। ওই সুবলের বদন আর রাধা বদন অনেকটা একই রকম দেখতে, তাই সুবলের বদনে দেখে আজ আমার প্রাণ গোবিন্দের রাধা কথা মনে পড়েছে। তাই সুবল সখাকে বলছে, সখা রে এ খেলা তোরাই খেলবার, আমি একটু যমুনায় জল পান করে আসি। এই বলে সখাগণের সঙ্গ পরিত্যাগ করে চলেছে কেমন ভাবে গো। আরে সখাগণ সঙ্গ ছাড়ি যদ নন্দন, সখগণ সঙ্গ ছাড়ি যদু নন্দন, অগ সখগণ সঙ্গ ছাড়ি যদু নন্দন, কিবা চলো তহি নাগররা, চল তহি নগররা। এইবার নাগর চলিল রে, এইবার নগর চলিল রে, সখাগণের সঙ্গ ছেড়ে এইবার নাগর চলিল
হি নাগররা চলো তো হি নাগররা চলো তহি নগররা। আজ প্রাণ গোবিন্দ মা সকাগণের সঙ্গ পরিত্যাগ করে চলেছেন। কার কথা ভাবছেন? রায় ভাবিনীর কথা ভাবছে। আর রায় ভাবিনীর কথা ভাবতে ভাবতে চলেছে কেমন ভাবে গো? ভাবিনী মনোরথে চলিল বিপিন পথে, ভাবিনী মনোরথে চলিল বিপিন পথে, ভাবিনী মনোরথে চলিল বিপিন পথে, ভাবিনী মনোরথে চলিল বিপিন পথে। সাধিতে মন মত কাজ গো, সাধিতে মন মত কাজ গো, ওই সাধিতে মন মত কাজ গো। হেরি যমুনার জল মন মত উথলন, হেরি যমুনা জল মন মত উথলল, হেরি যমুনার জল মন মত উথলন, হেরি যমুনার জল মন মত উথলল, কোরল মোরলি নিশা আনে গো, কোরল মুরলি নিশান গো, পুরল মুরলি নিশান গো। আগো এইবার বাঁশি বাজাইল, এইবারে বাসি বাজাইল, এইবার বাঁশি বাজাইল, এইবারে বাজি বাজাইল, জয় রাধে শ্রী রাধে বলে এইবার বাঁশি বাজাইল, জয় রাধে শ্রী রাধে বলে এইবারে বাসি বাজাইল, জয় রাধে শ্রী রাধে বলে এইবার বাঁশি বাজাইল, ও জয় রাধে শ্রী রাধে বলে রাধে কৃপা করো বলে নিতাই গৌর হরি বল হরি বল, করো বলে, জয় রাধে শ্রী রাধে ওই বলে, রাধে কিবা করো বলে, জয় রাধে শ্রী রাধে বলে, রাধে কিবা করো বলে, এইবারে বাসি বাজাইল, এইবারে বাসি বাজাইল, কোরল মুরলি নিশান গো, কোরল মুরলি আজ প্রাণ গোবিন্দ আমার আজ যমুনার নিকটে এসে অধরে মুরলিটাকে নিয়ে আজ প্রাণ গোবিন্দ মুরলি ধ্বনি করছে। বাবা মায়ের একটু উলুর ধ্বনি করবেন। উলুর ধ্বনি জয়ের ধ্বনি হরি বল। জগমন মোহন সংকট হারে হে গিরি ধারি তুমি কৃষ্ণ মুরারি। জগমন মোহন সংকট হারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি। জগমন মোহন সংকট হারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি। জগমন মোহন সংকট হারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি। 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 জগমন মোহন সংকট হারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি।
অপার নাম ভজনা জপ নাম কর অনন্ত শ্রীকৃষ্ণের নামে মহিমায় আর নামি ভজনা জপ নামি কর অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় অপার নাম ভজনা জপ নাম কর অনন্ত শ্রীকৃষ্ণের নামে মহিমায় পার বীজের মধ্যে বৃক্ষ থাকে চোখে না যায় দেখা নামের মধ্যে নামি আছে মধুর মরতি আকা বীজের মধ্যে বৃক্ষ থাকে চোখে না যাই দেখা নামের মধ্যে নামি আছে মধুর মরতিয়া আমার বহিরাঙ্গেরা অন্তরঙ্গে সে দুহে মিলে এক হলো গৌর গণধা বহিরঙ্গেরা অন্তরঙ্গে সে দুহে মিলে এক হলো গৌর গণধা আমার বহিরাঙ্গিনা অন্তরঙ্গে সে দুহে মিলে এক হলো গৌর গণধা বহিরঙ্গেরা অন্তরঙ্গে সে দুহে মিলে এক হলো গৌর গণধাম আমার গৌর গণধাম আমার নিতাই 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 গণধাম আমার গৌর গণধাম নিতাই গণধাম আমার গৌর গণধাম নিতাই গণধাম আমার গৌর গণধাম নিতাই গণধাম গৌর গণধাম নিতাই গণধাম আমার গৌর আমার গৌর গণধাম আমার নিতাই গণধাম 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 শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি এন তো নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি এন তো নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি
বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ তং বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব অজ্ঞান তিমিরং দস্য জ্ঞান যেন শোলকয়া চক্ষুরা মিলিত যেন তস্मै শ্রী গুরবে নমো নমো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে বঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমো নিতাই গৌর হরি বল হরি বল মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব 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 বাইরের সাউন্ড কমে ভেতরের সাউন্ড বাইরের সাউন্ড কমানো বাইরেরটা বন্ধ করো না ভেতরেরটা দিন আমাদের ভেতরে দরকার বাইরের সাউন্ড নেবো না আমরা ভেতরের সাউন্ড মনিটরের সাউন্ড বাইরের সাউন্ড আমাদের লাগবে না বাইরে কমিয়ে দিন চিনিতাই চিনিতাই নিতাই গৌর হরি বল যে নিতাই যে রাধেশ্যাম দেখুন কতটা সংকম যে রাধেশ্যাম যে রাধেশ্যাম যে নিতাই যে নিতাই যে নিতাই যে রাধেশ্যাম যে রাধেশ্যাম যে রাধে যে নিতাই যে নিতাই যে নিতাই ফ্রি করে দিন সাউন্ডটা ফ্রি করে দিন যে নিতাই সমবেত ভক্তমণ্ডলী মায়েরা বাবারা আমার গৌর অনুরাগী ও কৃষ্ণ অনুরাগী
সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই আমার ভক্তিপূর্ণ শতকোটি দণ্ডবাদ প্রণাম। তারপরে জানাই আমার পিতা মাতা, আমার শিক্ষা গুরু, দীক্ষা গুরু ও কীর্তন শিক্ষক, তার চরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। হরি বল, হরি বল। এ বাড়ি থেকে আমায় বলেছেন একটু আনন্দের পালা গাইতে, তাহলে আপনারা বলুন কি লীলা গাইব? আনন্দের লীলা নাচ গানে হবে, নৌকা বিলাস, দান, এগুলো নাচের পালা, গায়ে হাসি ঠাট্টার পালা। আর যদি কান্নাকাটির পালা শুনতে চাও তাহলে কৃষ্ণ সুদামা প্রভাসযোগ্য, এগুলোর মধ্যে বলুন কোনটা হবে, বলুন আপনারা যেটা বলুন বলুন একজন। তাহলে নৌকা বিলাস করি, রাত তো অনেক হয়ে গেছে বেশ। আজকের আলোচ্য বিষয় আমার ভগবান শ্রীকৃষ্ণের নৌকা বিলাস। ভগবান কেন নৌকা বিলাস করলেন আমরা লীলার মধ্যে বুঝতে পারবো। তাহলে চলুন আমরা সরাসরি গৌরচন্দ্রের কাছে যাই। কেন আমরা গৌরহরি ছাড়া কৃষ্ণকে জানতে পারবো না। যিনি আমাদের পতিত পাবন গৌর সুন্দর, যিনি আমাদের কলিযুগের ভগবান, সেই কলিযুগের ভগবানকে জানতে হলে আগে আমাদের নবদ্বীপ লীলা আস্বাদন করতে হবে। তাই চলুন আমরা সবাই মিলে গৌরচন্দ্রের আস্বাদন করব। জয় নিতাই, জয় গৌরহরি। কে যাবি, কে যাবি ও হে আয়ে আয়ে ও যাবি এবার আয় রে দেখো আমার নিতা নিতাই ডাকে আয়ে অগণিতাই ডাকে ভাহো ও নিয়ে গো আহামরি কে যাবি, কে যাবি মরি মরিয়া মরিয়া মরি রে ও কিয়া মরি রে কে যাবি, কে যাবি মরিয়া আহামনি রে আহামনি রে
যাবি মরিয়া আহা মরি রে আহা মরি রে কে যাবি কে যাবি মরিয়া আহা মরি রে আহা মরি রে কে যাবি কে যাবি মরিয়া আহা মরি নিতাই গৌর হরি বল হরি বল। রে কে যাবি কে যাবি মরিয়া আহা মরি রে আহা মরি রে কে যাবি কে যাবি মরিয়া আহা মরি রে আহা মরি রে কে যাবি কে যাবি মরিয়া আহা মরি রে আহা মরি রে ও ওগো কে যাবি কে যাবি আরে ধন্য কলি যোগ মাঝে আরে 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 কি বা ধন্য ও কলি যুগ মাঝে আরে কি বা ধন্য কলি যোগ মাঝে আরে কি বা ধন্য কলি যুগ মাঝে আরে কিবা ধন্য কলি যুগ মাঝে আরে কি বা ধন্য আরে ধন্য কলি যুগ মাঝে এ এ এ এ ধন্য কলি যুগ মাঝে আমার আমার চৈতন্য যাব অবতারে এমন হয় না আর হবা নাই গো আরে ও ধন্য ধন্য কলি যুগ মাঝে আমারি গোরা গোরা শ্রী চৈতন্য তা আমার গোরা শ্রী চৈতন্য তা আর ধন্য কলি যোগ মাঝে অগধন্য কলি যুগ মাঝে ধন্য কলি যোগ মাঝে আমারি গোরা শ্রী চৈতন্য তা অগধন্য কলি যুগ মাঝে ধন্য কলি যুগ মাঝে আমার গোরা শ্রী চৈতন্য অবতার এমন হয় না আর হবার নয় হয় না আর হবার নয় হয় না আর হবার এমন নয় হয় না আর হবার নয় ধন্য কলি যুগ মাঝে হয় না আর হবার নয় ধন্য কলি যুগ মাঝে হয় না আর হবার নয় ধন্য কলি যুগ মাঝে কলি জীব করিতে ধন্য নিতাই গৌর হরি বল হরি বল। কলি যুগ ওই মাঝে কলিজীব করিতে ধন্য কলি যুগ মাঝে কলিজীব করিতে এমন ধন্য
হয় না আর হবার ন চৈতন্য শ্রীধাম নবদ্বীপ সুধা করো শ্রীমান মহাপ্রভু মহাপ্রভু আমার সচি মায়ের আনন্দের দুলালিয়া দুলালিয়া আমার আমার গৌর হরি গৌর হরি এই নদিয়াতে হইল উদয় আজ উদয় হলো রে শ্রীধাম নবদ্বীপ নবদ্বীপ চন্দ্র গৌর হরি আমার এই শ্রীধাম নবদ্বীপের মাঝে আবির্ভাব হলেন বাবা। তাহলে আমাদের জানা দরকার এই গৌর সুন্দরকে। শাস্ত্রে কি বলছেন? ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল শিব বলরাম হইল নিতাই। 1486 খ্রিস্টাব্দে বাংলাতে 891 সাল যেদিন আমার মহাপ্রভু গৌরী সুন্দর এ ধরাধামে আবির্ভাব হলেন, সেদিন 3টি গ্রহণ একসঙ্গে হয়েছিল। মা কি সেই 3টি গ্রহণ? গগনে চন্দ্রগ্রহণ, ধরাধামে গৌর হরির জন্মগ্রহণ, আর ভক্তের নাম গ্রহণ। হরি বল হরি বল। দাপরি শেষে কলির প্রথম সন্ধ্যায় দোল পূর্ণিমার তিথি, চতুর্দিকে শ্রীখোল করো তালের ধ্বনি, চতুর্দিকে উলুর ধ্বনি। কি যে sound বাজাচ্ছে। যে নিতাই দাদা আমাদের বাইরে সাউন্ড দরকার, আউটটা কমিয়ে দাও না। আপনি সাউন্ড কন্ট্রোল করতেই পারছেন না, হ্যাঁ ওখানে আমি ওটাই চেঁচামেচি বন্ধ করতে পারছেন না। যেই না গৌরী সুন্দর আমার এই নবদ্বীপের মাঝে আবির্ভাব হলেন কোথায় না জগন্নাথ মিশ্রের ঘরে শচীর কোল আলো করে। তাহলে আজ গৌরী সুন্দর নবদ্বীপের মাঝে আবির্ভাব হলেন কেন মা? এই আপনাদের মতো আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবার জন্য, আপনাদের মতো পাপার জন্য জীবকে, আমাদের মতো পাপার জন্য জীবকে উদ্ধার করবার জন্য আজ গৌর সুন্দর ধরাধামে আবির্ভাব হলো। আর গৌর হরি যখন নদী আর পথে পথে হা কৃষ্ণ বলে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলে দয়াময়, ও দয়াময়, দয়াময় এই কলিজীবকে কেমন ভাবে আমি উদ্ধার করব? এই কলিজীবের মানুষ যে বড়ই স্বার্থপর। এই কলিযুগের মানুষ মা আমরা কি করি? সারাটা জীবন শুধু আমার আমার করে মেতে থাকি। গৌর হরি যখন নিজে কৃষ্ণ নামের কাঙাল হয়ে ভিখারি হয়ে আজ আমাদের দাঁড়ি দাঁড়ি সে নাম প্রচার করেছে, আর আমরা কলিজীবের নগর কি করেছে মা? এই নবদ্বীপের বাসীরা কি করেছে? গৌর হরিকে দেখা মাত্র দরজা বন্ধ করে দিয়েছে, জানালা কপাট বন্ধ করে দিয়েছে। কেন মা? এই কলিজীবের মানুষ শুধু আমার আমার করে মেতে থাকে। আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ছেলে, আমার বউ। একটা প্রশ্নের উত্তর দেন তো মা, গাড়ি আমার, বাড়ি আমার, বউ আমার, ছেলে আমার, তাহলে আমি কার? আমি কার গো? শাস্ত্রে কি বলছেন? ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কি? যার ভাবনা আর সে ভাবে তুমি ভাবো তাকে। হরি বল হরি বল। তুমি তাকে ভাবো যে তোমার কথা ভাবে। কিন্তু আমরা কি ভাবি মা? সারাটা জীবন এই সংসার করে মেতে রইলাম। একটা প্রশ্নের উত্তর দিন, এই সংসার কি আমার? সংসার কি আপনাদের? না। দুদিনের অভিনয়ের মঞ্চে আমরা অভিনয় করতে এসেছি। এই যে সংসার দেখছেন, এই সংসারকে আপনি যতদিন দিতে পারবেন, সংসারের জন্য যতদিন কর্ম করতে পারবেন, দুটি টাকা উপার্জন করতে পারবেন, ততদিন সংসারে আপনার মূল্য আছে। মায়েরা দেখবেন ওই সংসারে বৌমাদের হাতে হাতে যতদিন রান্না করে দেবেন,
কাপড় কেচে দেবেন, ঘর মুছে দেবেন, ততদিন সংসারে মায়েদের মূল্য আছে। আর বাবারা সকালে হতে না হতে থলি ভর্তি বাজার করে ওই বৌমাদের হাতে দিয়ে যদি সংসারে বাবারা নানান কাজ করে দেয়, তবে কিন্তু সংসারে বাবাদের মূল্য আছে। কিন্তু বাবা সেই সংসারে থেকে সেই পিতামাতা যদি 10 দিন অসুস্থ হয়ে বিছানারত হয়ে যায়, দেখবেন সংসার আপনাকে কতটা ভালোবাসে। যে সন্তানকে আপনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছেন মা, সেই সন্তান আপনার পিতামাতা বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে। তাহলে এই সংসারে যতদিন এই দেহটা সচল আছে, কর্ম করার শক্তি আছে, ক্ষমতা আছে, বল আছে, ততদিনই সংসারে আপনার মূল্য আছে। আজ এই দেহটা অচল হয়ে যাক, কর্ম করার ক্ষমতা হারিয়ে যাক, দক্ষতা হারিয়ে যাক, দেখবেন সংসার আপনার থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। যে সংসার করছি সেই সংসারই আমার থেকে দূরে সরে যাচ্ছে। কেন? সংসারকে আর দিতে পারছি না। সংসার জীবনে আমরা অসার হয়ে পড়লাম। মাগো, আজ এই কলিযুগের ভগবান তিনি বৈকুণ্ঠ ছেড়ে শুধু নদিয়ার মাঝে আবির্ভাব হয়েছে কবে জানেন? ফাল্গুন মাস, দোল পূর্ণিমার তিথি। এই যে সামনে আমাদের যে দোল পূর্ণিমা আসছে বাবা, 11ই চৈত্র, এই দোল পূর্ণিমা আসলে আমরা কি করি বলুন তো? ও দোল পূর্ণিমার দিন বাবা আমরা অনেকেই আছেন দেখবেন মদ মাতাল হয়ে আর সকলকে রং খেলে বেড়ায়, রং দিয়ে বেড়ায়, জোর জবরদস্তি দিয়ে বেড়ায়। ও মা, হোলি উৎসব পালন যদি করতে হয় ভক্তি ভরে করো। হোলির দিন আমাদের মহাপ্রভু গৌর হরি আবির্ভাব হয়েছে, যদি সেটাকেই পালন করতে হয়, হোলি যদি খেলতে হয়, প্রথমে আমার রাধা গোবিন্দর চরণে হোলি দিয়ে আবির দিয়ে, তারপরে গুরুর চরণে বা কপালে হোলি দিয়ে হোলি খেলা শুরু করো। কিন্তু আমরা কি করি বলুন তো? আমরা জোর জবরদস্তি এমন এমন কিছু রং কিনে বাবা মাখাই যেন তাতে তাতে ক্ষতি হয়ে যায়। কিন্তু এই কলিযুগের মানুষ, এই কলিযুগের ভগবান কবে এসেছেন? দোল পূর্ণিমার দিন, যে 11ই চৈত্র দোল উৎসব, সেদিন কলিযুগের ভগবান গৌর সুন্দর ধরা দামে আবির্ভাব হয়েছে। শুধু দোল নয়, আমাদের কলিযুগের যিনি ভগবান আবির্ভাব হয়েছে সেদিনটাকে হরিনাম সংকীর্তনে আয়োজন করতে হবে, হরিনাম গাইতে হবে, কৃষ্ণ নাম গাইতে হবে। এখন দেখবেন মা, আমরা অনেকেই আছি, প্রত্যেকের বাড়ি বাড়ি তো গীতা থাকার কথা আছে। আপনাদের বাড়িতে কি গো, সবার বাড়িতে গীতা রাখা আছে? আহা, এই যে ভাগবত গীতা ঘরে রাখতে হয় কেন? আমরা রাখি কেন?